ইতিহাসের সেরা বিরোধী দলীয় নেতা পেল বাংলাদেশ। আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানকে পেয়ে বাংলাদেশ ধন্য। ডাক্তার শফিকুর রহমান সাবেক বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া এবং সাবেক বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে ছাড়িয়ে যাচ্ছে। দর্শক, ডাক্তার শফিকুর রহমান এক বিরল ব্যক্তিত্ব। হয়তোবা নেইম অ্যান্ড ফেমে এখন পর্যন্ত খালেদা হাসিনার সমান হতে পারেনি, কিন্তু কর্মে অ্যাজ বিরোধী দলীয় নেতা, নট অ্যাজ প্রাইম মিনিস্টার, ডাক্তার শফিকুর রহমান খালেদা হাসিনাকে ছাড়িয়ে যাচ্ছেন। দর্শক, সত্যি এটা বাংলাদেশের জন্য ব্লেজিং যে ডাক্তার শফিকুর রহমান ইজ দি লিডার অব দ্য অপোজিশন। এই মহান ব্যক্তিত্ব যদি সত্যিকার অর্থে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন, তাহলে বাংলাদেশ আরো বেশি ধন্য হতো এবং বাংলাদেশের উপর আল্লাহর স্পেশাল রহমত নাজিল হতো। দর্শক, ডাক্তার শফিকুর রহমান নিরন্তর ছুটে চলছেন। তিনি প্রধান বিরোধী দলীয় নেতা। রাষ্ট্রের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি অনুযায়ী তিনি পঞ্চম অবস্থানে আছেন। এর মানে কিন্তু তিনি অনেক হেভিওয়েট পার্সন। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এরকম কয়েকজনের পরেই প্রধান বিরোধী দলীয় নেতা। আর রাষ্ট্র তার গাড়িতে পতাকা তুলে দিয়েছে এবং রাষ্ট্রীয় পতাকা তিনি বহন করেন। হি ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্সন। এবং বিরোধী দলীয় নেতাকে সাধারণত নেক্সট প্রাইম মিনিস্টার হিসাবে অথবা উন্নত দেশে সায় ক্যাবিনেটের প্রাইম মিনিস্টার হিসাবে ধরা হয়। এই ডাক্তার শফিকুর রহমান সশরীরে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট, জ্বালানির সংকট, যেটা পেট্রোল পাম্প কেন্দ্রিক আমরা দেখি, সে পেট্রোল পাম্প পরিদর্শন করছেন। এই মুহূর্তে বাংলাদেশে আরেকটা মহামারী অথবা প্রাদুর্ভাব চলছে। সরকার যার তথ্য গোপন করছে, হামের প্রাদুর্ভাব, প্রচুর শিশু মারা যাচ্ছে, কিন্তু সরকার তথ্য গোপন করছে এবং এটাকে মহামারী হিসেবে ডিক্লেয়ার করছে না। অথচ এটা একটা মহামারী। উন্নত দেশ হলে এতদিনে এটাকে মহামারী হিসেবে ডিক্লেয়ার করা হতো। অনেক শিশু হামে মারা যায়, কিন্তু সরকার তালিকাবদ্ধ করে না। সাপোজ 250-300 জন শিশু হামে মারা গেলে সরকার বলে 12 জন মারা গেছে হামে। এর মানে দেশে যে একটা মহাসংকট চলছে, এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এই সরকার। এটা নানান ব্যর্থ সরকার এটা করে থাকে। আমিরে জামাত নিজে এই হামের প্রাদুর্ভাব দেখতে সশরীরে হসপিটাল ভিজিট করছেন এবং হসপিটালের পরিচালক থেকে শুরু করে কর্মকর্তা যারা আছেন সবাইকে নিয়ে অনেকটা বোর্ড মিটিং এর মতো মিটিং করছেন। দর্শক, শেখ হাসিনা, খালেদা জিয়া এরাও তো বিরোধী দলীয় নেতা ছিল। বাংলাদেশে তাদের চাইতে বড় নেতা কিংবা নেতৃত্ব আর আসেনি। শেখ হাসিনা, খালেদা জিয়া একাধিকবারই বিরোধী দলীয় নেতা ছিলেন। তাদেরকে কখনো দেখেছেন যে বিরোধী দলীয় নেতা হিসেবে মানুষের সমস্যা সমাধানে এভাবে নিরন্তর ছুটে চলতে? সরকারের সমালোচনা বাইরে অথবা প্র্যাকটিক্যালি ফিল্ডে যে মানুষ যা বলছে বা মানুষের অবস্থা কি এবং সরকার যা বলছে এর মধ্যে পার্থক্য কি, এটা বিবেচনা করতে এভাবে মাঠে নেমে গিয়েছে তার টিম নিয়ে। কখনো দেখেছেন খালেদা জিয়া শেখ হাসিনাকে? নেবার। ডাক্তার শফিকুর রহমান ডিড দ্যাট। এবং শুধু মাঠে নেমেছেন তা না, তিনি মাঠে নেমে সরকারকে যতটুকু দায়ী করা করছেন আর যতটুকু দায়ী করা উচিত না সেটা বলছেন। তিনি স্পষ্ট করে বলছেন, এই যে জ্বালানির সংকট, এটা পুরোপুরি সরকারের ব্যর্থতা নয়, এটা যুদ্ধের কারণে হয়েছে। বেগম খালেদা জিয়া কিংবা শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা হিসেবে সরকারকে এভাবে কিছুটা হলেও দায় মুক্তি দেওয়ার চেষ্টা করেছেন, এরকম কোনো নজির নাই। ডাক্তার শফিকুর রহমান হসপিটাল ভিজিট করেছেন। সেখানে যেভাবে হসপিটালের পরিচালক থেকে শুরু করে অন্যান্য কর্তা ব্যক্তিদের নিয়ে মিটিং করেছেন, এরকম কোন চিত্র বাংলাদেশে অতীতে দেখেনি। মনে হয়েছে স্বাস্থ্যমন্ত্রী হসপিটাল ভিজিট করতে গেছেন, স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে হসপিটালের কর্তৃপক্ষ সবাই ছুটে এসেছে, সবাইকে নিয়ে একসাথে মিটিং করছেন এবং নির্দেশনা দিচ্ছেন। না, স্বাস্থ্যমন্ত্রী না, ডাক্তার শফিকুর রহমান হসপিটালের পরিচালক থেকে শুরু করে সবাইকে নিয়ে বসেছেন এবং হসপিটাল কর্তৃপক্ষ তাকে কর্ডিয়ালি অ্যাকসেপ্ট করেছে এবং সবাইকে নিয়ে নানান পরামর্শ দিয়েছেন এবং নির্দেশনা দিয়েছে এবং কোঅপারেশন কথা বলেছেন। তো এরকম বিরোধী দলীয় নেতা বাংলাদেশ অতীতে কখনো পায়নি। বাংলাদেশের রাজনীতির কালচার, বাংলাদেশের রাজনীতির দৃষ্টিভঙ্গি সবকিছু পরিবর্তন করে দিচ্ছেন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দর্শক, কোন বিরোধী দলীয় নেতা অতীতে পেট্রোল পাম্প পরিদর্শন করেছেন আপনি দেখাতে পারবেন না। দিস ইজ ফার্স্ট টাইম। রোম পুরলে আমরা নিরু হয়ে বাঁশি বাজাবো না, জামাত আমির এই কথা বলেছেন। অর্থ কি? এর মানে
আহ জ্বালানি সংকট, আমাদেরও দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে, আমরা সবাই মিলে এই সংকট সমাধান করব। আমরাও মিতব্যয়ী হব, আমরা শুধু সরকারের সমালোচনা করব না। তো এরকম আদর্শিক ভালো মানুষ, বিরোধী দলীয় নেতা, জনগণের সমস্যা সমাধানেই যার কাজ, সব ভালো কাজে সরকারের সহযোগিতা করাই যার কাজ, যে বিরোধী দলীয় নেতার মধ্যে কোনো কপটতা ধান্দাবাজি নাই। বাংলাদেশ এরকম কোন বিরোধী দলীয় নেতা অতীতে কখনো পাইনি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। অনেকে মনে করছেন যে একটু তেল মারা হচ্ছে, অতিরিক্ত কথা বলছে। না, আই ক্রিটিসাইজ ডাক্তার শফিকুর রহমান, তার অনেক অযোগ্যতা অদক্ষতা আছে, অনেক কিছু তিনি বুঝতে পারেন না, কিন্তু তার যে সততা, তার যে আন্তরিকতা, তার যে ভাইব্রান্ট লিডারশিপ, তার যে মোবিলিটি, এটা বাংলাদেশের ইতিহাসে সেরা, এতে কোনো সন্দেহ নেই। জামাত ইসলামের আমির ও বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমাদের অবস্থান হচ্ছে রোম পুড়লে নিরো হয়ে বাঁশি বাজাবো না, যখন রোম পড়বে তখন সে আগুন নেভানোর চেষ্টা করব। এটাই আমাদের সবার অগ্রাধিকার। মানে আমরা বিরোধিতার খাতিরে বিরোধিতা করব না, সরকারকে এই জটিল পরিস্থিতিতে প্রয়োজনে আমরা কোঅপারেট করব। এখন কিন্তু জামাত চাইলে এই অস্থির সময়কে কাজে লাগিয়ে, সরকারের এই মহা দুর্বলতাকে কাজে লাগিয়ে, সরকারকে চাপ দিয়ে অনেক কিছু করে নিতে পারে। এই মুহূর্তে যদি 2-4 দিন হরতাল দেয়, বিএনপি আব্বা আব্বা বলে জুলাই সনদ এবং গণভোট মেনে নেবে, বাধ্য হবে, নইলে বিএনপির ক্ষমতা টিকবে না। কিন্তু জামাত কিন্তু সেদিকে যায়নি। এর মানে জামাত চাইলে এখানে বিএনপির উপর জুলুম করতে পারে, কিন্তু সেটা করছে না কিংবা করবে না। ন্যায় ও ইনসাফ ভিত্তিক দল জামাত ইসলাম। 18 এপ্রিল সকালে রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। জামাত আমির বলেন, আমরা সংসদে জানতে চেয়েছিলাম হামের চিকিৎসার প্রয়োজনীয় আইসিইউ সুবিধা আছে কিনা, জানাবে বলা হয়েছে, কিন্তু একজন চিকিৎসক হিসেবে বলছি বেশিরভাগ জায়গায় আইসিইউর বাস্তব অস্তিত্ব নেই। আইসিইউ চালাতে প্রশিক্ষিত ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ দরকার, সেই ব্যবস্থাও গড়ে ওঠেনি। খাতায় কলমে যা আছে বাস্তবেও তা নিশ্চিত করতে হবে। পুরো স্বাস্থ্য খাত একটা ডিজাস্টার উল্লেখ করে তিনি আরো বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজে রোগী দেখতে গিয়ে যে দৃশ্য দেখলাম, এটাকে হাসপাতালের চেয়ে বড়জোর বাজার বলা যায়। চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীরা হিমশিম খাচ্ছেন। 1000 বেডের বিপরীতে ভর্তি রোগী 3700। প্রতিদিন আউটডোরে চিকিৎসা নেয় আরো প্রায় 4000 মানুষ, কিন্তু সেই অনুযায়ী জনবল, অবকাঠামো, লজিস্টিক সাপোর্ট নেই। আর এই জায়গায় যদি খালেদা হাসিনা হতেন, তারা যে হসপিটাল কর্তৃপক্ষকে এবং সরকারকে গালাগালি করে আসতেন, কিন্তু না, জামাত আমাদের ওভারঅল কালেকটিভ যে ফেইলিউর, কালেকটিভ যে লিমিটেশন, সেটাকে অ্যাড্রেস করছে। অনেকে সরকারি হসপিটালে গেলেই ডাক্তার থেকে শুরু করে পরিচালক সবাইকে ধুয়ে দিয়ে আসেন, নার্সদেরকে গালাগালি করেন। না, ডাক্তার শফিকুর রহমান বোঝেন, জানেন, তিনি সেটা করেননি। কারণ জনবল সংকট, যেখানে 500 বেড সেখানে রোগী ভর্তি হয় 3000 বেডের, কিন্তু জনবল তো একই, নার্সদের, ডাক্তারদের মাথা খারাপ হয়ে যায়। এগুলো বুঝে শুনে সবকিছু হিসাব নিকাশ করেই এবং জ্বালানি সংকটের যুদ্ধ পরিস্থিতি মাথায় নিয়ে জামাত মাঠে নেমেছে, সমালোচনা করছে, সরকারকে কোঅপারেট করার কথা বলছে এবং সরকার যে দুর্বলতা সেটা সমালোচনা করছে। একজন পারফেক্ট বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান।